বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টি কবে থেকে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ, সমস্ত কিছু জানাবো আজকে আপনাদেরকে এই ভিডিওতে। তো ফের ঘনাচ্ছে নিম্নচাপের আশঙ্কা। নতুন করে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার জেরে আগামী বুধবার থেকে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে 24শে জুলাই অর্থাৎ বৃহস্পতিবার নিম্নচাপ ঘনীভূত হবে। তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুরু হতে পারে বুধবার থেকে। তো সুপ্রিয় সুধী দর্শক, আজ হচ্ছে 21শে জুলাই সোমবার। তো আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনার জেলার নামটি লিখে দেবেন। এই নিম্নচাপ বৃহস্পতিবার বিকেল ও সন্ধ্যার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ সেই সাথে বাংলাদেশে এর প্রভাব পড়তে শুরু করবে। তো মোটামুটি দমকা বাতাস কিন্তু বৃহস্পতিবার বিকেল থেকেই আমরা পাবো। বৃহস্পতিবার বিকেল থেকে আবহাওয়ার পরিবর্তন, অর্থাৎ বৃহস্পতিবার থেকেই কিন্তু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি শুরু হয়ে যাবে। এটা কিন্তু নিম্নচাপের জের। তো এই বৃষ্টি কিন্তু বাড়বে, যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত শুক্রবার থেকে। তো শুক্রবার থেকে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সব সময় কিন্তু রয়েছে, এবং পরবর্তী সময় এর বৃষ্টির জের আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে ব্যাপকভাবে রয়েছে, এবং উত্তরবঙ্গে কিন্তু অতটা এফেক্ট এর পড়ছে না। তো বিশেষ করে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়াও রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোর উপর কিন্তু শুক্রবার থেকে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে। এবং শুক্রবারের দিন রাত্রের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি নদিয়া, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, তারপরে বনগাঁ, এই সমস্ত অঞ্চল জুড়ে, বীরভূম, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু এই বৃষ্টিপাত চলতে থাকবে। এবং শনিবার দিন যেটা আমরা দেখতে পাচ্ছি, শনিবারের দিনও কিন্তু গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলোতে কিন্তু এই বৃষ্টিপাতের জের ব্যাপকভাবে আমরা লক্ষ্য করতে পারছি। তবে তুলনামূলকভাবে কিন্তু এই বৃষ্টি বা এই নিম্নচাপের জের কিন্তু আমরা দক্ষিণবঙ্গে ততটা হলেও পাচ্ছি না। তবে এর বেশি বৃষ্টি আমরা নিম্নচাপের দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশে। তো বাংলাদেশের তুলনামূলকভাবে কিন্তু আরও অনেক কম পড়ছে এফেক্ট আমাদের দক্ষিণবঙ্গের জেলাতে। তো চলুন বন্ধুরা, এবার এক নজর দেখে নেওয়া যাক এই নিম্নচাপের জেরে কেমন বাতাস আমরা পাবো। এই নিম্নচাপের জেরে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আপনিও দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপাতত নিম্নচাপের কেন্দ্রস্থল। তো পরবর্তী সময় শুক্রবার যদি আমরা লক্ষ্য করি, তো শুক্রবার কিন্তু এই নিম্নচাপের কেন্দ্রস্থল যেটা আমরা দেখতে পাচ্ছি একদম ঠিক দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর উপর। তবে এই নিম্নচাপের জেরে বাতাস বা ঝড় বৃষ্টি শুরু হবে বিশাখাপত্তনম। তো বিশাখাপত্তনমে কিন্তু এর বাতাস কতটা থাকবে আমরা দেখব। তো বাতাস মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস। সেই সাথে দেখতে পাচ্ছি ইয়াঙ্গং, মায়ানমার, এই সমস্ত জেলাগুলো বা জায়গাগুলোর উপরে কিন্তু ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস। এবং এর জেরে দক্ষিণবঙ্গে আগামী আরও কিছু সময় পরে যেটা দেখতে পাচ্ছি আমরা মূলত শনিবার, তো শনিবার কিন্তু দক্ষিণবঙ্গে দমকা বাতাস আমরা দেখতে পাচ্ছি, সেই সাথে কিন্তু বৃষ্টি। তো শনিবার কিন্তু যত বেলা যাবে আর কি, বিকেল ও সন্ধ্যার মধ্যে আরও বেশি দমকা বাতাস দেখতে পাচ্ছি। তবে শনিবারের দিনে কিন্তু আমরা বাংলাদেশের ঢাকাতে আরও বেশি ঝড়ঝাপটা দেখতে পাবো। তবে এই ঝড়ঝাপটা কিন্তু রবিবারও থামছে না, মোটামুটি কিন্তু দমকা বাতাস থাকছে। তো আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে দিই, রবিবার 27শে জুলাই এখনও কিন্তু বেশ কিছুটা 4 থেকে 5 দিন মতো দেরি আছে। তো আবহাওয়ার আপডেট প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হয়। তো চেঞ্জেস যদি আসে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর চেঞ্জ একটা হবেই, হয় বৃষ্টিপাতের পরিমাণ কমবে, নাহলে হয়তো বাতাসের ঝাপটা কমবে, নাহলে হয়তো বাড়বে। তো এমন কিন্তু চেঞ্জ প্রতিনিয়ত হবে বা হতে বাধ্য। তো যাই হোক, আজকে আমরা এই ভিডিওতে শুধুমাত্র নিম্নচাপের পরিবেশ নিয়ে আলোচনা করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।